সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা একটা কুলু ছাড়া শূন্যস্থান অর্থাৎ যে শূন্যস্থানে কুলু নেই, কুলু ছাড়া শূন্যস্থান করার কৌশল দেখাবো। আমরা সাথে নিয়েছি আমরা আজকে নিয়েছি বরিশাল বোর্ড 25-এর ফার্স্ট পার্টের 5 নাম্বার। অনেকে বলেন এমন কথা যে 4 নম্বরের শূন্যস্থানে তো সেখানে কুলু থেকে আন্দাজে মানলেও 2-1টা হয়, আর 5 নম্বরে তো কুলু নেই, কীভাবে করা যেতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় 4 নম্বরের চেয়ে 5 নম্বর করা সহজ। আর তার চেয়ে বড় কথা, 4 নম্বরে 10টায় 5 মার্ক, আর এখানে 10টায় 10 মার্ক, সম্ভবত ফার্স্ট পার্টের সবচেয়ে বড় মার্ক। এবং আমরা খুব স্বাচ্ছন্দ্যে এটা করতে পারবো। সেজন্য 2-3টে জিনিস খেয়াল করতে হবে। এক হচ্ছে কোন জায়গায় কোন পার্সেন্টেজ থাকবে, আর পুরো প্যাসেজটাকে 2-3বার রিডিং পড়লে কিছু ওই প্যাসেজের মধ্যেই কিছু চুরির জায়গা পাওয়া যাবে। সেই চুরিটা হয়তো ক্লাস 8-এর মতো চুরি না, কিন্তু চোখটা যদি শগুন মার্কা ধারালো চোখ করা যায় তাহলে ইজিলি সম্ভব। আমি পড়ে জায়গাগুলো বোঝার চেষ্টা করছি এবং সাথে করার চেষ্টা করছি। আরেকটি কথা সবসময় মাথায় রাখতে হবে, অনেক করেন যে ABCD এরকম পরপর করতে করতে আসো, এই কথাটা ঠিক না। কোনো কোনো প্যাসেজ দেখা যায় গোড়ায় সহজতা থাকে, কোনো কোনো প্যাসেজের মাঝে থাকে, কোনো কোনো জায়গায় শেষে থাকে। যেখান থেকে যেরকম পারা যাবে সেইটা আগে করে নিতে হবে, তাইলে করতে সহজ হবে। আমি প্যাসেজটা পড়া শুরু করি। মডার্ন সিভিলাইজেশন ইজ দি ড্যাশ অফ সায়েন্স। তাহলে এই আর্টিকেলের আমাদের ডায়াগ্রামের প্যাসেজে ভিডিওতে আমরা খুঁটি কল দেখিয়েছিলাম, এই দি আর্টিকেল খুঁটি, এখানে অফ খুঁটি। তাহলে একটা শব্দ, তাহলে হবে হলো নাউন। তাহলে এ নাম্বারে যে জায়গাটা হবে সেই শব্দটা হবে হলো দেখে নাউন, আমরা এন দিয়ে চিহ্নিত করছি। সায়েন্স হ্যাজ ওয়ার্ক ড্যাশ এ ম্যাজিশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড। এটার ওই জায়গাটা কি হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই ওয়ার্ক ভার্বটা, এই হ্যাজ ওয়ার্ক হচ্ছে ভার্ব, সায়েন্স হচ্ছে সাবজেক্ট। আমরা ভার্ব যদি হয়, এটা যেহেতু লিঙ্কিং ভার্বের 8-10টা ভার্ব আমরা তালিকা দেখাইছিলাম আগের ভিডিওতে, ডায়াগ্রামের ভিডিওতে, তাহলে হয় আমরা এটা ট্রানজিটিভ ভার্ব, নয় ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব যদি হয় তাহলে এর জাগে যাবে হলো দেখে নাউন, একটা শব্দ আছে নাউন। আর যদি ইনট্রানজিটিভ ভার্ব হয় তাহলে এর ডাইনে যাবে হলো প্রিপজিশন অথবা অ্যাডভার্ব, আর কিছু হওয়ার কথা না। আমি আবারও বলি, ট্রানজিটিভ ভার্বের ডাইনে বসে নাউন বা নাউন ফ্রেজ, তাহলে ট্রানজিটিভ ভার্বের ডাইনে বসবে হলো নাউন। যদি ইনট্রানজিটিভ ভার্ব হয় তার ডাইনে যাবে প্রিপজিশন অথবা অ্যাডভার্ব। তো এখানে এ আর্টিকেল দিয়ে একটা নাউন ফ্রেজ শুধু, পরপর 2 নাউন হতে পারবে না, তার মানে এই জায়গায় নাউন হবে না। তাহলে হয় হবে একটা প্রিপজিশন অথবা হবে একটা অ্যাডভার্ব। আবারও একটু মজার ব্যাপার, অ্যাডভার্বের ডাইনে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের পরে নাউন ফ্রেজ হওয়ার সম্ভাবনাটা কম। তার মানে এখানে বসবে হলো যে একটা প্রিপজিশন। কথা বোঝা গেল কিনা? এইভাবে হিসাব করব। আমি আরও একবার হিসাব করি। যদি ভার্বটা লিঙ্কিং ভার্বে, যেহেতু 8-10টা ভার্বের তালিকা আছে, সেই তালিকার মধ্যে নেই। যদি ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে ডাইনি যাবে হলো যে একটা শব্দের কারণে নাউন। যদি ইনট্রানজিটিভ ভার্ব হয় তাহলে যাবে প্রিপজিশন অথবা অ্যাডভার্ব। তো যেহেতু এখানে ডাইনি আবার নাউন আছে, অ্যাডভার্বের ডাইনি নাউন হয় না, এখানে অ্যাডভার্ব কাটা, তাহলে আমাদের হচ্ছে হলো থেকে প্রিপজিশন। সি নাম্বারের দিকে তাকাই, এই পাশে এই আর্টিকেল খুঁটি, এ পাশে উইদাউট প্রিপজিশন খুঁটি, তাহলে এইটা নাউন, এইটা অ্যাডজেক্টিভ। তাহলে সি নাম্বারে যাবে হচ্ছে ADJ। ডি নাম্বারের দিকে তাকাই, মেনি কুইক মিন্স ড্যাশ ওন্ডার্স অফ সায়েন্স। লক্ষ্য করার ব্যাপার যে এই জায়গা মেনি হচ্ছে একটা ডিটারমিনার, এস মার্কা শব্দ দিয়ে নাউন ফ্রেজ শুরু, তাহলে এইটা একটা নাউন, এইটা একটা নাউন, এস মার্কা নাউন। পরপর 2 নাউন হলে 2 নাউনের খোলে সাধারণত ন্যাচারালি যেটা বসে সেটা হচ্ছে একটা প্রিপজিশন। তাহলে 2 নাউনের খোলে বসবে হলো একটা প্রিপজিশন। তাহলে ডি নাম্বারে যাবে একটা প্রিপজিশন, আমরা PRE দিয়ে লিখছি। তারপরে আর এর পরে আমাদের আগে লেখা আছে হলো গ্রেটেস্ট, EST। আমরা এই জায়গাটা একটু দেখে নিই। তাহলে ওই শব্দের দাঁড়িয়ে আছে হলো EST মার্কার শব্দ, এটা একটা আর্টিকেলের শূন্যস্থান। তাহলে এই জায়গার আমার উত্তরটা হবে, আমরা যে সমস্ত শব্দ দেখি একটা উদাহরণ দিয়ে তাকাই, যেমন রহিম ইজ দি বেস্ট বয়, বা রহিম ইজ দি মোস্ট ব্রিলিয়ান্ট বয়, বা রহিম ইজ দি টলেস্ট বয় দিলাম হয়তো এই পাশে ইন দ্য ক্লাস। তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হচ্ছে এরকমের, যদি কোথাও ডানি EST থাকে বা মোস্ট থাকে, তাহলে তার আগে সুপারলেটিভ, এদেরকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি, এবং এর আগে আর্টিকেলটা বসবে হলো দিকে দি। আমাদের ছোটোবেলার আর্টিকেলের ব্যবহারে আমরা জানি। আরও একবার, তো এখানে কখন মোস্ট বসবে আর কখন হলো যে EST বসবে সেটা
প্রশ্নকর্তার ব্যাপার। তারপর আমরা বলে রাখি যে সমস্ত শব্দগুলো একবারে উচ্চারণ করা যায়, যেমন টলেস্ট, টল শব্দটা একবারে বলেন, কিন্তু বিলিয়ান, বিরি একটা, লি একটা, অ্যান্ট একটা, যে সমস্ত শব্দ একাধিক সিলেবেলে উচ্চারণ করতে হয় তাদেরকে ব্যবহার করা হয় হলো মোস্ট। আর যে সমস্ত শব্দ একবারে উচ্চারণ করা হয় তাদের সাথে হলো ইএসটি। যাই হোক, ইএসটি বা মোস্ট দেখে তাহলে আমাদের এই ই নাম্বার শূন্যস্থানে যাবে হলো আমাদের দি। আর একবার আমরা বুঝলাম ইএসটি বা মোস্ট মার্কার শব্দের আগে আর্টিকেলের শূন্যস্থান হিসাবে এটা ব্যবহার করা হবে ডি। আমাদের আর্টিকেল সাধারণত আগে 4-5 আসছে না, যেহেতু সেকেন্ড পার্টের আগে যে আর্টিকেলের কোশ্চেন সেই কোশ্চেন না থাকার কারণে এখানে এটার ব্যবহারটা বাড়িয়েছে। তারপরে গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ সায়েন্স, nowadays a message can be sent from one corner of the world to another in the twinkle of dash। এই অফ প্রিপোজিশন শুরু আর এই ফুল স্টপ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হতে পারে এই আইটা হচ্ছে নাউন, তার আগে এটা যাবে হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা দেখাই এফ নম্বরে, তাহলে নাউনের আগে বসতে পারে একটা অ্যাডজেক্টিভ, প্রিপোজিশনের কারণে হতে পারে একটা ভার্বের আইনজি যোগ। আরেকটি কথা, যেহেতু আমরা এই যে আর্টিকেলের কিছু শূন্যস্থান বা ডিটারমিনেন্টের কিছু শূন্যস্থান পাচ্ছি, এর আগে পর্যন্ত দেখলাম আই বানানে আছে এ ই আই ও ইউ। আমরা জানি যে কনসোনান্ট হলে আমাদের তার আগে ছোটোবেলা থেকে পড়েছি এ বয় এবং পড়েছি অ্যান আপেল। তার মানে যেগুলো ভাইল মার্কার শব্দ যে এ ই আই ও ইউ, তাহলে আসলে থেকে অ্যান আর বয় কনসোনান্ট, তাহলে সেক্ষেত্রে আমাদের বসে হলো এ। ছোটোবেলার একদম প্রাথমিক কায়দায় শেখা, তাহলে খুব সহজে এটা পারবো। তাহলে আই হলো এ ই আই ইউ, তাহলে এখানে যাবে হলো যে এন এফ নম্বরে, তাহলে আমার এই আর্টিকেল হিসাবে আমাদের উত্তর আসতে হলো থেকে এন। এইবার আমরা যাই, সায়েন্স হ্যাজ ব্রট রেভলিউশনারি ড্যাশ ইন অল ফিল্ডস। এই শূন্যস্থানটা একটু পরে করব, বিবেচনা পরে বলছি। ইন দ্য মেডিকেল সায়েন্স ড্যাশ হ্যাজ গট আইজ, ল্যাম হ্যাজ গট লেগস, ডিপ হ্যাজ গট হিয়ারিং পাওয়ার। আমরা আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কম্পাউন্ড কানেক্টর, কম্পাউন্ড কানেক্টর অ্যান্ড বাট অর এবং কমা যদি থাকে তাহলে পরপর সবগুলো একই হয়। লক্ষ্য করি, ডিপ হ্যাজ গট হিয়ারিং পাওয়ার, তার মানে বধির পেয়েছে কানে শোনার ক্ষমতা। আগের বাক্যটা দেখি, মানে সব কমা দেয়া, ল্যাম হ্যাজ গট লেগস, তারপর খোড়া পেয়েছে পা, তাহলে চোখ পাবে কিরা, আই মানে চোখ, তাহলে চোখ এই যে এখানে লেখা আছে আইজ চোখ, তাহলে চোখ পাবে কিরা, চোখ পাবে হলো যে অন্ধ লোক। তার মানে এইচ নাম্বারে যাবে হচ্ছে আমাদের অন্ধ, এইচ নাম্বারে যাবে হচ্ছে অন্ধলোক। অন্ধলোক ইংরেজি আমরা জানি হচ্ছে ব্লাইন্ড। হ্যাজ আছে যেহেতু সিঙ্গুলার নাম্বার প্লুরাল করা যাবে না, তাহলে এই জায়গায় কী যাবে, তাহলে এই তিনটা কমা দেখে আমরা বুঝবো বধির মানে, ডিপ মানে হচ্ছে বধির বা বয়রা, ল্যাম মানে হচ্ছে খোড়া, তাহলে এখানে অন্ধ পাবে হলো যে চোখ, তাহলে আমরা অন্ধ হয়ে গেল। আই নাম্বারের দিকে তাকাই, এই জায়গা ফুল স্টপ, ড্যাশ ডিজিজ, ডিজিজের সাথে আছে একটা এস, আমরা আগেরও বলি, তাহলে এই ডিজিজ যদি নাউন হয় তাহলে নাউনের আগেটা যেতে পারে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আই নাম্বারে আসতে পারে আমাদের এডিজে, অ্যাডজেক্টিভ আসতে পারে। অথবা ডিটারমিনার হিসাবে এখানে এস আছে প্লুরাল নাউন, আমরা একটু আগেও বলছিলাম যদি বয়েজ হয় এ বয় হবে, কিন্তু যদি বয়েজ হয় তাহলে আমাকে লিখতে হবে সাম বা মেনি এরকমের কিছু শব্দ আসবে, বা অল, যেগুলো একটা প্লুরাল ডিটারমিনার। তাহলে সেক্ষেত্রে ডিজিজ হুইচ আর ইনকিউরেবল, যা ইনকিউরেবল ছিল অনেক রোগ, সব রোগ তো আর অসারাযোগ্য ছিল না, তাহলে সব, তাহলে আমাদের এখানে সাম বা মেনি শব্দটাই হলো দেখে আমাদের গ্রহণযোগ্য। আমরা সে আই নাম্বারে দিলাম তাহলে মেনি বা সাম। তাহলে যে হুইচ ওয়ার ইনকিউরেবল ইন দ্য পাস্ট আর নাও ইজিলি ড্যাশ, আগের বাক্যের আমরা কম্পাউন্ড কানেক্টারের আরেকটি জায়গা একটু দেখি, যদিও এখানে একটা কম্পাউন্ড কানেক্টর হিসেবে বার্ড ব্যবহার করা কথা ছিল, কিন্তু বার্ড ব্যবহার না করলেও আমরা বুঝবো। কীভাবে বুঝবো লক্ষ্য করি, পাস্ট মানে অতীত, নাও মানে এখন, তাহলে বিপরীত কথা কিনা। আরেকটি বক্তব্য, এখানে ছিল ওয়ার পাস্ট টেন্স, এখানে আর হচ্ছে প্রেজেন্ট টেন্স। লক্ষ্য করুন, আমি এই কথাই বলছি বারবার, শগুন মার্কা চোখ দিয়ে দেখতে হবে। তাহলে অ্যান বাট অরের বাটের সাধারণত বিপরীত কথা হয় কিনা, যেমন আমরা ছোটোবেলায় পড়েছি রহিম ইজ পুয়ার বাট অনেস্ট, তাহলে এই জায়গাটা বাটের ইন্ডিকেশান আছে। তো কেমন কি এখানে আগে হচ্ছে বর্তমানে, আগে ছিল অতীতে, আগে ছিল ওয়ার, এখন আছে আর, তার মানে এই জায়গায় যে শব্দটি আছে এই শব্দের বিপরীত শব্দ আসবে আমাদের যে নাম্বার শূন্যস্থানে। কথাটা আরও একবার মার্ক করুন, ওই জায়গার শব্দটা আছে ইনকিউরেবল,
যেমন তার মানে আমরা বুঝি এটা একটা অ্যান্টোনিম মার্কা শব্দ, মানে ইন দিয়ে নেগেটিভ মার্কা শব্দ কিনা। কিওরেবল হচ্ছে মূল শব্দ, আগের শব্দ ইন দিয়ে হচ্ছে নেগেটিভ করা হয়েছে, যেমন হ্যাপি আনহ্যাপি, প্রপার ইমপ্রপার এরকমের। তার মানে আমাদের ওখানে লেখা আছে ইনকিউরেবল, তাহলে এই জায়গা যাবে হলো কিওরেবল, তার মানে যে নাম্বারে যাবে হচ্ছে কিওরেবল। যে নাম্বার শূন্যস্থানে আমাদের উত্তরটা আসবে হলো যে যে নাম্বার শূন্যস্থানে আমাদের উত্তরটা আসবে হলো যে কিওরেবল। কি দেখে বুঝলাম? এই ইনটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের উত্তরগুলো, অনেকগুলো উত্তর আমাদের হয়ে গেছে। আমরা বি নাম্বারে বসাইছি হলো যে এই আমরা উত্তর করাইছি হলো যে এই জায়গা করেছি হলো যে ই নাম্বারে দি, এফ নাম্বারে এন, এইচ নাম্বারে ব্লাইন্ড, আই নাম্বারে মেনি বা সাম এরকম কিছু আমরা দিতে পারি। যে নাম্বারে করলাম হচ্ছে ইনকিউরেবল। এইবার আমরা বাকি, আমাদের অলরেডি প্রায় 6টা শূন্যস্থান হয়ে গেছে, আমরা বাকি 4টে করার চেষ্টা করব। আমরা আগে ডি নাম্বার শূন্যস্থানের দিকে তাকাই। আমরা বলেছিলাম ডি নাম্বারে আসবে হচ্ছে আমাদের প্রিপোজিশন, ওখানে লেখা আছে কুইক মিন্স, আর একটা লেখা আছে হলো দেখে ড্যাশ কমিউনিকেশান। তাহলে সেক্ষেত্রে আমাদের বক্তব্যটা হচ্ছে এরকমের, ওই একটা নাউন, এই একটা নাউন, দুই নাউনের খোলে আমরা সাধারণত বসাই অফ প্রিপোজিশনে বসবে, অন্যও হতে পারে। যেমন আমরা ধরি রহিম পেন, এই কথাটাকে আমরা লেখা যায় পেন অফ রহিম, অর্থাৎ রহিমের কলম। তাহলে আমরা যদি করি যোগাযোগের মাধ্যম বা উপায়, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশনটা ডি নাম্বারের সবচেয়ে ভালো উত্তর হচ্ছে যে অফ। এইবার আমাদের বাকি থাকলো যদি এই যে বাকি যে 2-3টা আছে, এই 2-3টা খানিকটা কিঞ্চিত মানের প্রয়োজন হবে। বি নাম্বারও মানেটার খুব বেশি প্রয়োজন হবে না। লক্ষ্য করি সায়েন্স হ্যাজ ওয়ার্ক, সায়েন্স কাজ করে, ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ানের মতো। মতো ইংরেজি আমরা 2টা শব্দ ব্যবহার করতে পারি। মতো হিসেবে আমরা দেখি হয় অ্যাস অথবা লাইক। তাহলে এই দুটোর মধ্যে একটা ফারাক আছে, আমরা সেই ব্যবহারে আজকে আমরা যাব না। তবে প্যাসেজের মধ্যে দেখবো যে কোনটা বেশি ব্যবহার করা আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হিসেব করব। এই যে কমে লাইক দিয়ে এনে লেখা আছে টেলিফোন টেলেক্স, তার মানে উদাহরণ যখন দেওয়া হয় তখন সেক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয় যে লাইক। আর সরাসরি যদি কাজটা করে সেক্ষেত্রে অ্যাস। আমার মনে হয় যে এখানে লাইকটা দিলে ভালো হবে। কিভাবে হবে আমরা একটা লাইক এবং অ্যাসের একটা ফারাকটা একটু হালকা করে দেখার চেষ্টা করি। যেমন আমরা ধরি যে রহিম একটা কোম্পানির ম্যানেজার ছিল, এখন রহিমের অনুপস্থিত করিম ওই ম্যানেজারিয়াল কাজটা করে, তাহলে সেক্ষেত্রে ব্যবহার করা হয় যে করিম করে ডাজ দি ম্যানেজারিয়াল ওয়ার্ক অ্যাজ রহিম, রহিমের মতো করে, অর্থাৎ সেও ম্যানেজার এও ম্যানেজার, তাহলে সেক্ষেত্রে ব্যবহার করা হবে অ্যাজ। আর যদি এখানে যেমন কথাগুলো বলা হচ্ছে যে অনেক উপায়ের মধ্যে এইগুলো একটা উদাহরণ, তাহলে সেক্ষেত্রে ব্যবহার করা হলো দেখে লাইক। কিন্তু ম্যাজিশিয়ানের মতো, ম্যাজিশিয়ান আর সায়েন্স তার এক জিনিস না, ম্যাজিশিয়ানের মতো কাজ করে, সেক্ষেত্রে লাইকটা দিলে ভালো হয়। যদি অ্যাজ দিলে মার্ক কাটা যাবে বলে আমার কাছে মনে হয় না। তো সেই ক্ষেত্রে আমার বি নাম্বারে আমাদের উত্তরটা হচ্ছে দেখে লাইক। যদিও অ্যাজ দেওয়া যেতে পারে, তবে আমার কাছে লাইকটা বেশি ফিট বলে মনে হয়। আমরা অলরেডি 8টা শূন্যস্থান করে ফেলেছি, এখন আমাদের আছে সি এবং জি নাম্বার। সি নাম্বারে আমরা এই দুটোর একটু মানের ক্ষেত্রে প্রয়োজন হবে। এটা তো পারন্দার যারা, তারা হলো দেখে এই মার্কগুলো পাবেন। কিন্তু যারা ন্যাকা বা সুপার ন্যাকা লোক, তাদেরও কিন্তু বাকি এই 6 থেকে 8টা শূন্যস্থান করতে কোনো সমস্যা হওয়ার কথা না। তারা আসলে কোশ্চেনটা ভালো করে পড়ে না, পড়লেই কিন্তু পারা যেতে পারে। তো আমরা সি নাম্বারে দেখি উই ক্যান ডু এ ড্যাশ ডে উইদাউট দ্য হেল্প অফ, বিজ্ঞানের সাহায্য ছাড়া আমরা একদিনও চলতে পারি না। তাহলে এইখানে হলো ডের একটা মডিফায়ার আসবে, তাহলে একদিন, একদিন ইংরেজি আমরা 2টা হিসাবে ব্যবহার করতে পারি। তাহলে সি নাম্বারে আমাদের এক ইংরেজি আসতে পারে ওয়ান ডে অথবা একটা সিঙ্গেল। তাহলে সিঙ্গেল অথবা ওয়ান, তাহলে ওয়ানটাও দেওয়া যেতে পারে। আমার কাছে মনে হয় সিঙ্গেল উত্তরটা দিলে হলো অর্থগতভাবে দেখতে একটু পোস্ট বা ভাব ভালো হয়। একটা একক দিনও আমরা হলো থেকে বিজ্ঞানের সাহায্য ছাড়া চলতে পারি না, সিঙ্গেলটা আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো উত্তর। এইবার আমরা যাব জি নাম্বারে। এই বাক্যটার একটু মানে করতে হবে। এই একটা বাক্যে এলো মানে সায়েন্স, বিজ্ঞান হ্যাজ ব্রট এনেছে এ রেভলিউশনারি ড্যাশ, একটা রেভলিউশনারি মানে হচ্ছে বৈপ্লবিক, একটা বৈপ্লবিক অনুক ইন অল ফিল্ডস, সকল ক্ষেত্রে। এখন এই ক্ষেত্রে যদি রেভলিউশনারি মানে না জানি, ব্রড মানে না জানি, তাহলে সেক্ষেত্রে এটা করা একটু ডিস্টার্ব হতে পারে। কিন্তু রেভলিউশনারি মানে হচ্ছে বিপ্লব বা বৈপ্লবিক অ্যাডজেক্টিভ হিসাবে বিজ্ঞান এনেছে সকল ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন। পরিবর্তন ইংরেজি আমরা জানি হলো চেঞ্জ, সেই হিসেবে জি নাম্বারের জন্য সবচেয়ে ভালো উত্তর হচ্ছে দেখে চেঞ্জ। আমার মনে হয় আমরা আমাদের
ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমরা 10টা শূন্যস্থানে 10টাই প্রায় করে ফেলেছি। সুপ্রিয় শিক্ষার্থী, শেষ করব তার আগে আমরা বলছি, অসাবধানতাবশত বা সাবধানতাবশত কোনো ভুল যদি থেকে থাকে কিংবা কোনো আলোচনা বা সমালোচনা থাকে, নির্দ্বিধায় নিঃসংকোচে কমেন্টে জানিও। আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ।